প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত ধাপ পেরিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, ভাইভাতে আসলে কয়জনকে টেকানো হবে। অনেক পরীক্ষার্থী মনে করেন ভাইবা শুধু নামমাত্র একটি ধাপ, লিখিত পাশ করলেই চাকরি প্রায় নিশ্চিত। কিন্তু বাস্তবতা হলো প্রাথমিক শিক্ষক নিয়োগে ভাইবা হচ্ছে চূড়ান্ত বাছাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ। কারণ এই ধাপেই মূলত সিদ্ধান্ত হয় কে চাকরি পাবে আর কে বাদ যাবে। সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ সাধারণত দেখা যায় মোট পদের সংখ্যার তুলনায় বেশি প্রার্থীকে ভাইভায় ডাকা হয়। বেশিরভাগ নিয়োগে পদের 1.5 গুণ থেকে 2 গুণ পর্যন্ত প্রার্থীদের ভাইভাতে ডাকা হয়। তবে এবছর যেহেতু পরীক্ষার স্বচ্ছতা নিয়ে বেশ অনেক প্রশ্ন উঠেছে, সেজন্য আশা করা যায় ভাইভায় এবার 2 থেকে 3 গুণ বেশি, অর্থাৎ একটি পদের জন্য 2 থেকে 3 জনকে ডাকা হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো উপজেলায় 50 জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকে, তাহলে সেখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভাতে ডাকা হতে পারে 75 থেকে 100 জন। বর্তমান ক্ষেত্রে এটা 150 জন হতে পারে। এখান থেকেই বোঝা যাচ্ছে ভাইভাই ডাকা মানে নিশ্চিত চাকরি নয়। ভাইভা শেষে কিন্তু চূড়ান্তভাবে টিকে থাকে শুধু পদের সমান সংখ্যক প্রার্থী, অর্থাৎ 50 জন পদের জন্য শেষ পর্যন্ত নির্বাচন করা হবে মাত্র 50 জনকেই। বাকি যারা ভাইভাতে অংশ নেয় তারা সবাই বাদ পড়ে যায়, ইভেন তারা লিখিত পরীক্ষায় ভালো ফলাফল করার পরেও। কারণ ভাইভাতে নাম্বার যোগ করা হয় চূড়ান্ত মেধাক্রমে, এবং এই নাম্বার অনেক সময়ই ভাগ্য নির্ধারণ করে দেয়। ভাইভা বোর্ডে সাধারণত দেখা হয় প্রার্থীর আত্মবিশ্বাস, কথা বলার ধরন, শিক্ষক হওয়ার মানসিকতা, আচরণ এবং প্রাথমিক পর্যায়ের মৌলিক জ্ঞান। অনেক ক্ষেত্রে খুব কঠিন প্রশ্ন না করলেও বোর্ড বুঝে নিতে চায় এই মানুষটি সত্যিই একজন ভালো শিক্ষক হতে পারবে কিনা। তাই এমন উদাহরণও আছে যেখানে লিখিত পরীক্ষায় ভালো স্কোর করা প্রার্থীও ভাইভাতে দুর্বল পারফরমেন্সের কারণে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ে গেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রিজার্ভ তালিকা। অনেকেই ভাবেন ভাইভাতে বাদ পড়লেও রিজার্ভ লিস্ট থেকে ডাক আসবে, কিন্তু বাস্তবে রিজার্ভ লিস্ট খুব সীমিত রাখা হয় এবং সব জেলা বা উপজেলায় রিজার্ভ থেকে নিয়োগ দেওয়া হয় না। ফলে ভাইভাতে ভালো না করলে পরে সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। সব মিলিয়ে বলা যায় প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভা কোনো ফর্মালিটি নয়। লিখিত পাশ করলেই নিশ্চিত হয়ে বসে থাকার সুযোগ নেই। ভাইভাতে ভালো করার জন্য মানসিক প্রস্তুতি, আত্মবিশ্বাস, নিজের বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা এবং শিক্ষক হিসেবে নিজেকে উপস্থাপন করার দক্ষতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। যারা এখন থেকে ভাইবার প্রস্তুতি নেবে তারা শেষ পর্যন্ত টিকে থাকার সবথেকে বেশি সম্ভাবনা রাখেন। আপনি চাইলে পরের ভিডিওতে আমি দেখাতে পারি প্রাথমিক ভাইভাতে কি কি ধরনের প্রশ্ন বেশি আসে, কিভাবে উত্তর দিলে বোর্ডে ভালো ইমপ্রেশন পড়ে, আর কোন কোন ভুলগুলো করলে সহজেই বাদ দিয়ে দিতে পারে।